সারা দেশে স্বাভাবিক হচ্ছে থানার কার্যক্রম। এসব বিষয় আরো জানাতে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি মিন্টো রোডে, সেখানে আছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, রাজধানীতে সব থানার কার্যক্রম কি স্বাভাবিক হয়েছে? সারা থানাগুলোর বেশিরভাগ থানারই কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এছাড়া যদি বলি আমি যে ট্রাফিকের দায়িত্বে যারা আছেন তারাও কিন্তু তাদের পূর্ণ দায়িত্ব পালন করছেন এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত এই কয়েকদিন যেহেতু শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছিলেন, সকাল থেকে এখন পর্যন্ত কোনো সড়কে শিক্ষার্থী দেখা যায়নি, বরং পুলিশ সদস্যরা আসলে যেটি আগেও চেয়েছিলেন যে আস্তে আস্তে যেন শিক্ষার্থীরা এসে সড়ক থেকে সরে যায় এবং ট্রাফিকের দায়িত্বে যারা আছেন তারা যেন তাদের দায়িত্ব পালন করতে শুরু করে। পাশাপাশি থানার কথা যদি বলি, 50টি থানার মধ্যে আমরা যেটি জানি যে 45 অর্থাৎ মহানগরীতে 45টি থানার কার্যক্রম শুরু হয়েছে। সেই কার্যক্রম কিন্তু স্বল্প পরিসরে শুরু হয়েছে। পূর্ণাঙ্গ যে কার্যক্রম শুরু সেটি এখনও করা যায়নি। পাশাপাশি ডিএমপি হেডকোয়ার্টার কথা যদি বলি, কমিশনার অফিস করছেন, তবে ঊর্ধ্বতন অনেকেই কিন্তু এখন পর্যন্ত অফিস করতে শুরু করেনি, যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন যে যারা অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে অফিস শুরু না করবেন তাদেরকে আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে আজকে যেহেতু মঙ্গলবার, বুধ বৃহস্পতি আরও 2 দিন সময় হাতে আছে, এরপরে আসলে বোঝা যাবে ঊর্ধ্বতন কারা অফিস করছেন বা কারা আসলে আসছে না, সে বিষয়গুলো বৃহস্পতিবারের পর নিশ্চিত হওয়া যাবে। স্যার, আমাদের একজন সহকর্মী আছেন নাজমুল, তিনি আছেন সাভারে। নাজমুল, আপনি সাভারে তো আছেন, কোন থানায় আছেন বা সেখানকার কার্যক্রম কেমন দেখছেন? লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, আমি রয়েছি সাভার মডেল থানা এবং আমরা দেখেছি যে গত কয়েকদিনের যে সহিংসতার কারণে যে থানা সাভার, আশুলিয়া এবং ধামরাই, এই 3টি থানায় আমরা দেখেছি যে যেভাবে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে, পাশাপাশি অস্ত্র লুট হয়েছিল, সেই যে ঘটনায় কিন্তু আজকে দেখছেন যে সেনাবাহিনী কিন্তু এখনও থানা পাহারা দিচ্ছে। এছাড়াও আনসার বাহিনীও রয়েছে তাদের সঙ্গে এবং থানার যে কার্যক্রম সেটা কিন্তু গতকালকেই আনুষ্ঠানিকভাবে ঢাকা জেলার পুলিশ সুপার তিনি সেখানে বলে গেছেন এবং নির্দেশনা দিয়ে গেছেন যে আনুষ্ঠানিকভাবে যে কার্যক্রম সেটা কিন্তু তাদেরকে করার জন্য। এছাড়াও কিন্তু যে ঢাকা জেলার যে ট্রাফিক ব্যবস্থা, সেই ট্রাফিক ব্যবস্থাও কিন্তু আপনারা জানেন যে নবীনগর, বাইপাইল, সাভার এবং হেমায়েতপুর, আমিনবাজার, এই কয়েকটা স্পটে এবং আশুলিয়া, এই কয়েকটা স্পটে কিন্তু যে গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু ট্রাফিকের যে ব্যবস্থা সেটা আমরা দেখেছি যে তারা সেই কার্যক্রম তারা করছে। এছাড়াও কিন্তু যে থানার যে কার্যক্রম, মামলা এবং জিটি নেওয়ার জন্য যে ম্যানুয়ালি এখন নেওয়া হচ্ছে, কারণ হচ্ছে যে এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত দেখছি যে থানায় এবং যে ম্যানুয়ালি যে জিটি সেগুলো কিন্তু করা হচ্ছে এবং আমরা দেখেছি এখন পর্যন্ত 150 জন পুলিশ মানে যোগদান করেছে। এছাড়াও যারা বাইরে রয়েছে তাদেরকে আগামী বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সাভার মডেল থানার সর্বশেষ খবর। একই খবর জানবো শেরপুরে, আমার আর এক সহকর্মী রয়েছে জুবাইরের কাছে। জুবাইর। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। ধন্যবাদ নাজমুল, আপনি যেমনটি জানাচ্ছেন সাভারের খবর। শেরপুরে কিন্তু 5টি থানার মধ্যে সকল থানার কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি এই মুহূর্তে আছি শেরপুর সদর থানায়। শেরপুরের 5টি থানার মধ্যে কিন্তু শেরপুর সদর থানাতেই ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এই ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনার পরে কিন্তু শেরপুরের কার্যক্রম, সদর থানার কার্যক্রম বন্ধ হয়ে গেছিল। তবে আমরা কথা বলেছি শেরপুরের পুলিশ সুপার আকরাম হোসেনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল থেকে কিন্তু থানায় পুলিশ ফিরতে শুরু করেছে এবং তারা তাদের যে নিয়মিত কার্যক্রম সেগুলো তারা কিন্তু শুরু করেছেন। তারা মামলা মোকদ্দমা নেওয়া সহ জিডি এবং ট্রাফিকিং, পেট্রোলিং সব কিছু শুরু করেছেন। আমি একটু কথা বলছি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সাথে। আপনি একটু জানাবেন যে কী কার্যক্রম চলছে? আসলে এই থানাটা ওই চলমান আন্দোলনে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। আসলে কিছুই ছিল না, আমাদের নথিপত্র সহ, বিল্ডিং সহ, মানে কোনো কিছুই ছিল না। এটার অবকাঠামোগত অবস্থায় খুবই নাজুক ছিল। তো আমরা স্বল্প পরিসরে গত পরশুদিন রাত্র থেকে সবাই উপস্থিত হয়েছে এবং কালকে আমরা পেট্রোলিং করেছি এবং আমাদের নিয়মিত কার্যক্রম যা যা ছিল আমরা গ্রহণ করেছি। ইনশাল্লাহ আমরা পরিপূর্ণভাবেই আস্তে আস্তে
কাজ করব। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে থানার কার্যক্রম কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। তো এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ। আমরা যাবো এখন নরসিংদীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হৃদয়, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ খবর। হৃদয়। ধন্যবাদ জুবাইদুল, আপনি যেমনটি জানাচ্ছিলেন আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী মডেল থানায়। আপনাকে একটু দেখাতে চাই যে গতকাল থেকে কিন্তু নরসিংদীর জেলার যে 7টি থানা রয়েছে সেখানের কিন্তু কার্যক্রম শুরু হয়েছে এবং সেই সাথে আপনাকে আরেকটু জানাই পুলিশ সদস্যরা কাজে যোগ দিচ্ছেন এবং সেই সাথে সেনাবাহিনী আসলে এখানে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করলো। পুরো জেলা জুড়ে আসলে যে সেবা দেওয়াটা কঠিন হয়ে পড়েছিল তাদের জন্য, এবং পুলিশের কর্মবিরতির কারণেই জনমনে কিন্তু যান মাল নিরাপত্তার জন্য আতঙ্ক বিরাজ করছিল। এবং সেই সাথে আপনাকে জানাই, আপনাকে একটু দেখাই এখানে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা দায়িত্বে রয়েছেন। একটু কথা বলতে চাই আপনার সাথে। না, আসলে বিষয়টা ওসি স্যারের ভিতরে আছেন, তো ওসি স্যারের নির্দেশে আমরা কার্যক্রম চালু করছি। ওসি স্যারের সাথে কথা বলুন। তো যেমনটি শুনছিলেন নরসিংদীতে কিন্তু মোট 7টি থানায় কিন্তু পুলিশের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং সেই সাথে আপনাকে জানাই যে নরসিংদী জেলা জুড়ে যে ডাকাত আতঙ্ক ছিল সেটির ফলে কিন্তু মানুষ উপলব্ধি করতে পেরেছে যে আসলে পুলিশের যেই কার্যক্রম সেটি জরুরি দরকার, এবং সেই জন্যই সেনাবাহিনী তাদেরকে